আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন ফজল। লিখেছেন, আপনাদের উপর আল্লাহর সন্তুষ্টি বর্ষিত হোক। এই যে আপনারা এই সুন্দর অনুষ্ঠানটি আন্তর্জাতিকভাবে ব্রডকাস্ট করছেন, নিশ্চয়ই আপনাদের এই অনুষ্ঠান অনেকে দেখে থাকেন। আমরা বেশ কতগুলো প্রশ্ন ছিল, তার ভিতরে কয়েকটা আপনাদের কাছে পেশ করছি। এক, বেশ কিছুদিন আগে, খুব সম্ভব গত বছর, ব্রাদার ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ বলেছেন যে কোরআনে নাকি আছে গান গাওয়া হারাম। তো কোরআনের কোন সূরার কোন আয়াতে এ কথা আছে যদি একটু বলতেন। আর গানের ভিতর কিন্তু ইসলামিক যেমন হাম, নাথ, কাওয়ালি গানও পড়ে, তবে কি ইসলামিক গান গাওয়া হারাম? আপনাদের অনুষ্ঠানও কিন্তু শুরু হয় গান দিয়ে, এ ব্যাপারে কিছু বলবেন? সাইফুল্লাহ ভাই বলার আগে আমাকে একটু বলতে হয়। আপনি বলছেন খুব সম্ভবত গত বছর, প্রায় এক বছর আগের কথা। আবার সম্ভবত, আমার তো মনে পড়ছে না আমরা কোনো অনুষ্ঠানে গান গাওয়া হারাম বলেছি। নানা কারণেই বলা এবং শোনার মধ্যে একটা গ্যাপ থেকে যায়। জানি না এক্ষেত্রে সেরকম হয়েছে কি না। তো মূল যে প্রশ্নটি, আমরা কি এরকম মনে করি যে গান গাওয়া হারাম? প্রথম কথা হচ্ছে, এবার যে প্রশ্ন করেছেন এটি আমাদের সাথে সম্পৃক্ত নয়, অন্য কোথাও শুনেছেন হতে পারে হয়তো। এই ফতোয়া আমরা কখনো দেইনি। আমাদের জন্ম থেকে পর্যন্ত এই ধরনের ফতোয়া দিয়েছি আমার জানা নেই। সুতরাং প্রশ্নই আসে না এটি আমাদের উপর আসবে, এটি হয়তো আপনি অন্য কারো কাছে শুনেছেন। তার উনি প্রশ্ন করলেন যে ইসলামিক গান হারাম না। দ্বিতীয় হচ্ছে, কোরআনে কারিমের মধ্যে এই ধরনের কোনো স্পষ্ট বক্তব্য এসেছে? এই ধরনের বক্তব্য দেওয়ার প্রশ্নই আসে না। কোরআনে কারিমের মধ্যে এই ধরনের কোনো শব্দই আসেনি। সুতরাং অতিরিক্ত বা প্রশ্নটি অতিরিক্ত, মূলত কোনো সন্দেহ নেই। প্রশ্নটা আমার মনে হচ্ছে আপনি অন্য কোথাও শুনেছেন, আমাদের উপর বলেছেন যে আপনারা এই ধরনের ফতোয়া দিয়েছেন। না, আমরা এই ধরনের ফতোয়া দিইনি। আমরা স্পষ্ট করে বলেছি যে সমস্ত গানের মধ্যে যে গানগুলো মূলত হারাম, যেগুলোর মধ্যে সুরসুরি রয়েছে, যেগুলোর মধ্যে উত্তেজনা রয়েছে, যৌনতা রয়েছে, যেগুলোর মধ্যে যৌন আবেদন রয়েছে, সেইগুলো আমরা বলেছি যে এই সমস্ত গান ইসলামের মধ্যে হারাম। কেন? যেগুলো এই জিনিসগুলো ক্ষতি করে, এই বস্তুগুলো হারাম, এই জন্য এটা ইসলামের মধ্যে হারাম করে দেওয়া হয়েছে এবং ইসলাম এখান থেকে আমাদেরকে দূরে সরতে বলেছে। কিন্তু যদি কোনো গান যার মাধ্যমে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবে, অথবা রাসূলের প্রশংসা করবে, অথবা ইসলামের কোনো মৌলিক বিষয় দৃষ্টি আকর্ষণ করবে, অথবা জাগতিক কোনো বিষয়ে আল্লাহ তাআলার কুদরত, ক্ষমতা, শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করবে, সেখানে হারাম কিছুই নেই যতক্ষণ পর্যন্ত সেখানে সুস্পষ্ট কোনো হারাম বিষয় সংশ্লিষ্ট না হবে। আপনি আরও লিখেছেন, অনেক বছর আগে আমার কাজে এক খ্রিস্টান কলিগ আমাকে প্রশ্ন করে, ইফ গড ক্রিয়েটেড আস, দেন হু ক্রিয়েটেড গড? আমি তখন তার কোনো জবাব দিতে পারিনি, কিন্তু মনে মনে নাউজুবিল্লাহ বলেছিলাম। এ ধরনের চিন্তা মাথায় আনা বোধ হয় নাজায়েজ, শয়তানের উদ্বুদ্ধতায় হয়। কি বলেন? ঠিকই বলেছেন, নাজায়েজ, এবং শয়তান আপনাকে এই প্রশ্ন করতে বাধ্য করেছে, অথবা শয়তানের মাধ্যমে উদ্বুদ্ধ করেছেন। জি, এটি হারাম কথা। আরো লিখেছেন, আপনি বুঝেনই নেই যে আল্লাহ রাব্বুল আলামিন যে খালেক, এটা বুঝতে পারেননি। জি, লিখেছেন আরো, শয়তানের অবস্থান কি শুধু এই দুনিয়াতেই, নাকি ওই দুনিয়াতেও থাকবে? অর্থাৎ শেষ বিচারের পর ইবলিস কোথায় যাবে? জান্নাতবাসীদের অফুরন্ত সুখের জীবনে কি কখনো একঘেয়েমি তার ভাব আসবে না?
এরপর প্রশ্ন করেছেন যে শয়তানকে দুনিয়াতে কাটা আখিরাতে, না আখিরাতে করে শয়তানের সুযোগ নেই। শয়তান জাহান্নামে চিরস্থায়ী নিবাস তার জন্য নির্ধারণ করে নিয়েছে এবং জাহান্নামেই তার স্থান হবে। সুতরাং তার কোনো সুযোগ নেই আর সেখানে গিয়ে মানে তার মৃত্যুর পরে সে আর এই সুযোগটুকু পাবে না যে মানুষদেরকে আবার পরিচিত করবে অথবা মানুষদেরকে ওয়াসওয়াসা দেবে, এই ধরনের সুযোগ তার আর থাকবে না। কিন্তু দুনিয়াতে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দোয়া করে এতটুকু অনুমোদন নিয়েছেন যে আনদিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে সুযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু সুযোগ ইন্নাকা মিনাল মুনদারিন, যে তোমাকে যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তাদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত, সুতরাং তুমি অবকাশ পেয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবকাশ দিয়েছেন। তাই এই অবকাশ পাওয়ার কারণে মূলত শয়তান সে মানে কিয়ামত পর্যন্ত মানুষদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা, সংকল্প, ইচ্ছা, তার মেধা প্রয়োগ করবে। সেই ক্ষেত্রে কিন্তু আখিরাতে তার সামান্যতম কোনো অংশ থাকবে না। আখিরাতে সে ওই জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং ক্ষতিগ্রস্ত। আরেকটি প্রশ্ন করেছেন, জান্নাতবাসীদের অপরন্ত সুখের জীবনে কি কখনো একঘেয়েমিতার ভাব আসবে না? এবার জান্নাত সম্পর্কে কিছুই জানেননি, দুনিয়ার অভিজ্ঞতা নিয়ে জান্নাতকে বিবেচনা করছে, সেখানে তো এই একঘেয়েমিতা বা দুনিয়ার যে বিষয়গুলো, একঘেয়েমি কি জিনিস জান্নাতবাসী জানবেন না, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে দিবেন। জান্নাতের মধ্যে এর প্রশ্নই আসে না। জি, আপনি আরো লিখেছেন, জন্ম মৃত্যু আল্লাহর হাতে, হত্যাকাণ্ড এমনকি আত্মহত্যাও কি আল্লাহর হাতে নিয়ন্ত্রিত? আল্লাহর হাতে, ঠিক আছে। এই কথা অর্থটা কি? এর কথা অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন তার দুটি নির্দেশের অধীনে রেখেছেন। একটা হচ্ছে আল আমরুত তাকওয়িনি আল কাউনি, আল আমরুত তাকওয়িনি আল কাউনি। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত একটা নির্দেশনা, নির্দেশ বিধান। এই বিধান হচ্ছে অনেকটা ফরম্যাট করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফরম্যাটের মাধ্যমে মানুষদেরকে পরিচালনা করে যাচ্ছেন। এর বাইরে যাওয়ার মানুষের সুযোগ নেই। এটি মানুষ মূলত এই ফরম্যাট থেকে কখনো বের হতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অধীনে হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে মানুষ নিজে এখতিয়ার করতে পারছে ভালো এবং মন্দ দুইটাকেই, ভালো এবং মন্দ দুইটাকেই এখতিয়ার করতে পারছে। সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আমরু শারঈ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এর নির্দেশ যেটি, সেটি হচ্ছে ভালো কাজের জন্য। বান্দাকে ইচ্ছা এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভালো কাজের তৌফিক দেন, সুযোগ দেন। আবার বান্দা কখনো নিজের প্রবৃত্তি, শয়তানের ওয়াসওয়াসা, বিভিন্ন কারণে এই পথ থেকে বিচ্যুত হয়ে অন্যদিকে চলে যায়। এই হলো এখানে মূল কথা, এই হলো এখানে মূল কথা। তাই হারাম বান্দার জন্য আত্মহত্যা করা, হারাম বান্দার জন্য কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা, হারাম বান্দার জন্য মানে কারো হক নষ্ট করা, এটি হারাম বান্দার জন্য। শয়তানের ওয়াসওয়াসায়, প্রবৃত্তির ওয়াসওয়াসায় বান্দা এই কাজে লিপ্ত হয়ে যায়। লিপ্ত হয়ে যে কাজটি সে করে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ওই প্রথম যে নির্দেশনা আল আমরুল কাউনি, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত যে নির্দেশনা এর অধীনে, এই জন্য সে করতে পেরেছে, যেহেতু তাকে এই ক্ষমতা দেওয়া আছে, এতটুকু তাকে পারমিট করা আছে। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটি মানে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করে এই কাজটি বান্দার কাছ থেকে চাননি, তলব করেননি, কিন্তু বান্দা নিজে এখতিয়ার করে নিয়েছে। যে কাজগুলো, ভালো কাজগুলো যেগুলো আছে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে বান্দার কাছ থেকে চান এবং বান্দাকে সেই সুযোগ করে দেন। এটি হলো মূলত এখানে। কিন্তু মন্দ কাজের ইচ্ছে পোষণ করেন না, এটা বান্দা নিজে করেন এবং তার দায়িত্ব তার উপরই বর্তাবে। শেষে উপসংহার এসে আপনি কিছু কথা বলেছেন ভাই, লিখেছেন, আমিও আমার পরিবার আল্লাহতে বিশ্বাসী এবং ধর্মভীরু, তবে মাঝে মধ্যে এরকম কিছু উদ্ভট প্রশ্ন মাথায় এসে যায়, এটা রেমেডি কি জানালে খুশি হব। যেহেতু আপনার অন্তর মধ্যে মূলত মানে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আছে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি এখনো খালি হতে পারেননি। আপনার যে বিশ্বাস রয়েছে, বিলিভ রয়েছে, সেটা এখনো কনফিউজড, মানে সেটা কনফিউশন মুক্ত হতে পারেনি। তাই আপনি কনফিউশন মুক্ত হওয়ার জন্য বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করুন। শয়তানের ওয়াসওয়াসা থেকে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চান। তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, প্রবঞ্চনা, প্রতারণা থেকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় দিলে এগুলো প্রশ্ন আসবে না। এবার একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ সত্তার, ফকিরহাট মার্কেট, টঙ্গী, গাজীপুর থেকে। আপনি লিখেছেন, আমাদের দেশে তাবলীগ জামাত অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, ফলে লক্ষ লক্ষ মানুষ নামাজি, পরকালমুখী হচ্ছে, এজন্য তারা প্রশংসার দাবি রাখে।
এরপর কিছু কথা বলতে হয়। তাবলিগে জামাতে হাজার হাজার আমির আছেন, তারা প্রচার করেন সামান্য সুন্নত আমল করলেই সহজে জান্নাত পাওয়া যাবে, এবং অনেক গুরুত্ব হক কথা গোপন করেন। যেমন কেউ যদি সারা জীবন ঘুষ খেয়ে দুর্নীতি করে লক্ষ কোটি টাকা উপার্জন করলো, তারপর কিছু হালাল টাকা খরচ করে 1 চিল্লা দিলেই বিনা হিসেবে জান্নাত, আর 3 চিল্লা দিলেই জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে, তারা কখনো প্রচার করেন না যে হারাম টাকা ফেরত দিতে হবে, হারাম টাকা ফেরত না দিয়ে শুধু চিল্লা দিলে যদি জান্নাত পাওয়া যাবে তবে মানুষ দুর্নীতি বন্ধ করার প্রয়োজন মনে করবে না, বড় দুর্নীতি করে চিল্লা দিয়ে জান্নাতে চলে যাবে। এ ধরনের চিল্লা দুর্নীতিকে উৎসাহিত করে। এরপর আপনি 2টি প্রশ্ন করেছেন। তো শুরুতে আপনি যে ভূমিকা দিয়েছেন আমরা ঠিক জানি না এভাবে তারা বলেন কি না, এই বিষয়ে আমাদের তেমন বা খুব একটা অভিজ্ঞতা নেই। আপনার প্রশ্নের বিষয়ে আমরা এসে যাই। প্রশ্ন করেছেন, তাবলিগের আমিরের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমিরগণের পরের হক ফেরত দেওয়ার ব্যাপারে কি ব্যাপক প্রচার করা উচিত নয়? আমার বিশ্বাস তাবলিগ জামাতের আমির যারা আছেন যে তারা এই ধরনের কথা বলতে পারেন না, কারণ এটি কোরআন এবং হাদিসের সরাসরি পরিপন্থী বক্তব্য। 1 চিল্লা দিলে তিনি বিনা হিসেবে জান্নাতি, 3 চিল্লা দিলে তিনি যে একেবারে মানে জান্নাতুল ফেরদাউসে চলে যাবেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো যদি কেউ বলে থাকেন তাহলে তিনি ইসলামই বুঝেন নাই, এবং ইসলাম সম্পর্কে তার বক্তব্য সম্পূর্ণ মন গড়া, সম্পূর্ণ ইচ্ছাধীন, যে নামেই বলেন না কেন এটি কোনো সুযোগ নেই এই কথা বলার। বাকি এসে গিয়েছে একটি পয়েন্ট, সেটা হচ্ছে আপনি যে প্রশ্নটি করেছেন, প্রশ্নের ব্যাপারে কথা হচ্ছে, হ্যাঁ তাদের নয়, এটি সকলেরই, শুধুমাত্র তাবলিগ জামাতের আমিরদের জন্য প্রযোজ্য না, এটি সকলের উপর প্রযোজ্য। সেটা হলো অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি কারো সম্পদ বক্ষণ করে, লুণ্ঠন করে, গ্রহণ করে অথবা জবরদখল করে, সেটা কিন্তু তাকে দুনিয়াতেও পরিশোধ করতে হবে, আর যদি দুনিয়াতে পরিশোধ না করে তাহলে আখিরাতে নিজের নেক আমল দিয়ে পরিশোধ করতে হবে। তাহলে এখন নেক আমল দিয়ে পরিশোধ করবে নাকি দুনিয়াতে পরিশোধ করবে? কোনো সন্দেহ নেই দুনিয়াতে সেটা পরিশোধ করাটাই সহজ, কারণ কিয়ামতের দিন নেক আমল দিয়ে সেটা পরিশোধ করতে গেলে কারো পক্ষে সম্ভব হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুল মুফলিসের মধ্যে, যেটি ইমাম নাসাঈ তার সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, স্পষ্ট করেছেন কিয়ামতের দিন ওই ব্যক্তি কপর্তকহীন হয়ে যাবে, একেবারেই সায় সম্পদহীন হয়ে যাবে, যে অনেক নেক আমল নিয়ে ওঠার পরেও শেষ পর্যন্ত মানুষের বদ আমলগুলো নেক আমল দিয়ে 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 সেগুলো পরিশোধ করতে করতে শেষ পর্যন্ত মানুষের হকগুলো পরিশোধ করতে করতে শেষ পর্যন্ত নিজের আর নেক আমল থাকবে না। তখন ওই তাদের বদ আমলগুলো যেগুলো আছে সেগুলো বহন করে জাহান্নামে চলে যাবে। তাই হক বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে তাই কিয়ামতের দিন এটা বুঝিয়ে দিবেন, কোত্থেকে বুঝিয়ে দিবেন সেটা পারবেন না। তাই উত্তম হচ্ছে যেটা, সেটা হলো যদি কারো সংশ্লিষ্ট হক থেকে যায়, প্রত্যেকটি ইমানদার ব্যক্তির ওয়াজিব হচ্ছে সেটা দুনিয়াতে বুঝিয়ে দেয়া, দুনিয়াতেই পাওনাদারদেরকে সেখানে তাদের হক আদায় করে দেয়া। আর এই বিষয়টি শুধুমাত্র তবলিগের আমিরদের সাথে সম্পৃক্ত বিষয় না, এই বিষয় সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত খতিব, সমস্ত মুসলিম উম্মার দায়ী এবং মুসলিম উম্মার প্রত্যেক ব্যক্তির উপর ওয়াজিব। ভাই আপনি আরও লিখেছেন যে আমির ইচ্ছাকৃতভাবে হক কথা গোপন করেন, সে আমিরের আল্লাহর কাছে কি জবাবদিহি করতে হবে না? অবশ্যই, যদি কেউ ইচ্ছাকৃতভাবে হক গোপন করেন তাহলে তিনি অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিয়ামতের দিন এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়া উলজিমা বিলিজামিন বিন্নার, জাহান্নামের আগুন থেকে তাকে একটা লাগাম পরিয়ে দেওয়া হবে। ওই যে ঘোড়ার মধ্যে ঘোড়ার মুখে যে লাগাম পরে দেওয়া হয় তাকে, এটাকে লাগাম বলা হয়, তাকে আরবিতে লিজাম বলা হয় তাকে। এই লিজাম লাগাম তাকে পরিয়ে দেওয়া হবে, মানে যেহেতু সে হককে গোপন করেছে জেনে শুনে, এবং এটি অত্যন্ত বড় ধরনের একটি অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ নাহিদ হাসান, কুষ্টিয়া মেহেরপুর থেকে। লিখেছেন, বাসায় যদি জোহর বা আসরের সালাত আদায় করি তবে কি শব্দ করে সূরা পড়া যাবে? জামাতে জোহর আসরের সালাত শব্দ করে পড়া হয় না কেন? না, জোহর এবং আসরের সালাতের মধ্যে আওয়াজ করে তেলাওয়াত জায়েজ নেই। রাসূলুল্লাহ সুন্নাহ পরিপন্থী কাজ, সুন্নাহ অনুসরণ করাটাই হচ্ছে এখানেই উত্তম। কেউ কেউ ওয়াজিবও বলেছেন, সুতরাং যারা ওয়াজিব বলেছেন যদি আপনি আওয়াজ করে পড়েন তাদের মতে সালাতই হবে না, গুনাহগার হবেন।
সালাত বাতিল হয়ে যাবে। আপনি আরও লিখেছেন, স্ত্রী সহবাসের পর কোনরূপ পানাহার করা যাবে কি? পানাহার করতে শরীয়তে কোনো নিষেধ নেই, এটি নাজায়েজ নয়। আপনি আরও লিখেছেন, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী একটি সহিহ নামাজ শিক্ষা বইয়ের নাম জানতে চাচ্ছিলাম, দয়া করে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন এই বিষয়টি যদি জানতে চান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এই বইটি শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ লিখেছেন, সেটা কালেকশন করতে পারেন। আরও মার্কেটে গেলে দেখবেন যে অনেক বই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের উপর। এখন আমার মনে হচ্ছে অনেকগুলো বই আছে যেগুলো থেকে আমরা উপকৃত হতে পারবো, সেগুলো আপনি গ্রহণ করতে পারেন। তবে আপনাকে মানে একটু জেনে নিতে হবে আর কি। এর মধ্যে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের নাম দিয়ে অনেকে আবার জালিয়াতি সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কিন্তু মাঝখানে ব্যাকেটের মধ্যে জালিয়াতি সালাত কিছু কথা নিজেদের ঢুকিয়ে দিয়েছে, দুর্বল কথা ঢুকিয়ে দিয়েছে, যেগুলো সহিহ হাদিসের পরিপন্থী, নিজেদের বক্তব্য অথবা কোনো সুনির্দিষ্ট গ্রুপ অথবা মাযহাবের বক্তব্য, যেটা হাদিস দ্বারা সরাসরি সাব্যস্ত হয়নি। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সাজ্জাদ উল্লাহ, কানাডা থেকে। লিখেছেন, Is it permissible to pray first prayer sitting on seats of plane or car while traveling? Some says to honor the prayer time we should pray on time while sitting, but we have to pray those again. সালাতের বিধান সম্পর্কে জেনে নেওয়া কিন্তু প্রত্যেকটি ইমানদার ব্যক্তির জন্য অপরিহার্য একটি ফরজ। এই ফরজ কাজটাই আমরা আসলে করি না, ফলে আমরা বিভিন্ন ধরনের বিভ্রান্তির মধ্যে এই বিষয়গুলোর মধ্যে পড়ে যাচ্ছি। সালাত আপনি আদায় করছেন কোন প্রকারের সালাত? যদি জোহর এবং আসর হয় তাহলে আপনার এটা ডিলে করার সুযোগ আছে, অথবা এটাকে আপনি অ্যাডভান্স করার সুযোগ আছে। জোহরের জমা করতে পারবেন এবং আসরকে জমা করতে পারবেন, অথবা আসরের শেষ ওয়াক্তে আপনি জোহর এবং আসরকে কি করতে ডিলে করতে পারবেন, জমা করতে পারবেন। ঠিক, অথবা মাগরিব এবং ইশা জমা করতে পারবেন, আগে এবং পরে করতে পারবেন। তাই একটা লং টাইম আপনার সামনে এসে যাবে যদি আপনি সালাত সম্পর্কে ভালো করে বুঝেন। জোহর এবং আসরকে জোহরের ওয়াক্তে পড়লেন, আর মাগরিব এবং ইশাকে মাগরিব ইশা শেষ ওয়াক্তে পড়লেন, তো সফর করছেন, হ্যাঁ সফরের মধ্যে 12 ঘন্টার মতো সময় হয়ে যাবে। তাহলে আপনার বিমানের মধ্যে পড়ার কোনো দরকারই নেই। তাহলে আপনার সালাত আপনি যথাসময়ে সুন্দর করে আগে আদায় করতে পারলেন। কিন্তু এমন সালাত যে সালাতটি আপনি আদায় করতেই হবে, অন্যথা আপনার ওয়াক্ত চলে যাবে আর জমা করার মতো স্কোপও নেই, এমনটি যদি হয়, সেই ক্ষেত্রে আপনার জন্য বিমানের মধ্যে যে অবস্থা আছেন সে অবস্থায় সালাত আদায় করা জায়েজ রয়েছে। ভিন্ন করে আবার দ্বিতীয়বার পড়ার কোনো দরকার নেই। যারা দ্বিতীয়বার এটাকে আবার রিভাইজ করতে বলেছেন অথবা দ্বিতীয়বার আদায় করতে বলেছেন, এটা শুদ্ধ নয়, বরং আপনি সেখানে যেভাবে আদায় করেছেন সেভাবে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি অনুষ্ঠানেই মাশাআল্লাহ নামাজ সম্পর্কে অনেক প্রশ্ন আসে। উপলব্ধি করা যায় আমরা নামাজ সম্পর্কে সচেতন হতে চাচ্ছি, কিন্তু আসলে কি আমরা সচেতন হতে পারছি? যদি প্রতিদিন কিছু না কিছু সময় আমরা শুদ্ধভাবে নামাজ পড়ার জন্য ব্যয় না করি, নামাজের লক্ষ্য কি সেটা জানার চেষ্টা না করি, এবং নামাজের প্রভাব যদি আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে না পড়ে, তাহলে কি প্রশ্ন এসে যায় না, আসলে কি আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে সম্যক উপলব্ধি পেয়েছি? এই প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলরা।